বিশ্ব ক্রিকেটের এক সময়ের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাঠে যার অর্জন আকাশচুম্বী, কিন্তু রাজনীতিতে পা রাখার পর থেকেই তাকে ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্ক। আওয়ামী লীগ সরকারের পতনের পর তার নামে একাধিক মামলা হওয়ায় দেশের ভেতরে বাইরে সমালোচনার মুখে পড়েন এই তারকা ক্রিকেটার। বর্তমানে জাতীয় দলের বাইরে থাকলেও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন সাকিব। তবে ক্রিকেটের চেয়েও সাম্প্রতিক সময়ে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা বেশি। 2024 সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থেকে মাগুরা আসনে সংসদ সদস্য নির্বাচিত হলেও জুলাই অগাস্টের গণ আন্দোলনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যায়। 5 অগাস্ট সরকার পতনের সময় সাকিব বিদেশেই অবস্থান করছিলেন। এরপর আর দেশে ফেরা সম্ভব হয়নি। এই রাজনৈতিক অস্থিরতার কারণে তার ক্রিকেট ক্যারিয়ারেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। একাধিকবার দেশে ফেরার সিদ্ধান্ত নিলেও শেষ মুহূর্তে তা পরিবর্তন করতে হয়েছে তাকে। তবে ভবিষ্যৎ নিয়ে এখনও আশাবাদী সাকিব আল হাসান। সম্প্রতি বিডি ক্রিক টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা তার রয়েছে। জন্মস্থান মাগুরা থেকেই নির্বাচন করতে চান তিনি। সাকিব বলেন, নির্বাচন কেন করব না, অবশ্যই করব, এতে কোনো সন্দেহ নেই। ইনশাল্লাহ মাগুরা থেকেই নির্বাচন করব এবং মাগুরার মানুষের জন্য কাজ করার সর্বোচ্চ চেষ্টা করব। তার ভাষ্য অনুযায়ী দীর্ঘদিন দেশের হয়ে খেললেও এখন তার ভাবনা জুড়ে রয়েছে এলাকার সাধারণ মানুষের কল্যাণ। রাজনীতিতে আসার মূল উদ্দেশ্য হিসেবেই তিনি মানুষের জন্য কাজ করার কথা উল্লেখ করেন। যদিও বর্তমানে কোনো রাজনৈতিক দলে সক্রিয়ভাবে যুক্ত না থাকার কথাও স্বীকার করেন সাকিব। তবে ভবিষ্যতে সঠিক পরিবেশ তৈরি হলে দেশের মানুষের সঙ্গে মিলেই কাজ করতে চান বলে জানান। এদিকে তার এই রাজনৈতিক অবস্থান নিয়ে ভক্ত ও সাধারণ মানুষের প্রতিক্রিয়া মিশ্র। একদিকে রয়েছে আইনি জটিলতা, অন্যদিকে ক্রিকেট ক্যারিয়ারের অনিশ্চয়তা। সব মিলিয়ে সাকিবের নির্বাচনী মাঠে ফেরার ঘোষণা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, নানা বাধা সত্ত্বেও প্রকাশ্যে নির্বাচনের কথা বলা সাকিবের রাজনৈতিক ক্যারিয়ার টিকিয়ে রাখার সাহসী প্রচেষ্টা। তবে বর্তমান প্রশাসনিক ও রাজনৈতিক বাস্তবতায় তারই পরিকল্পনা কতটা বাস্তবায়নযোগ্য হবে তা নিয়ে এখনও প্রশ্ন থেকেই যাচ্ছে।